গৌতম রায় এডুকেশন সবাইকে স্বাগত। আমরা প্র্যাকটিস করছিলাম পার্সেন্টেজ। এই পার্সেন্টেজের কিছু অঙ্ক আমাদের হয়েছিল, আর বাকি অঙ্কগুলো হবে। আর যদি বলো যে পার্সেন্টেজ অঙ্কগুলো আমাদের কোন পরীক্ষায় লাগবে, সেগুলো হচ্ছে রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপিএমটিএস, এসএসসির পরীক্ষাগুলোতেও লাগবে। এবং রেলওয়ের যেগুলো ব্রাঞ্চ আছে, মূলত এনটিপিসি, গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষা কিন্তু লাগবে। ঠিক আছে, সময় নষ্ট না করে আমরা শুরু করি। ছিচল্লিশ নম্বর অঙ্ক বলেছে কি, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ বায়োলজি অথবা কেউ উভয় পরীক্ষায় দেয়। 75% অঙ্ক এবং 55% বায়োলজি পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষায় দেয়? দেখো 1500 জন আছে, ঠিক আছে। এটা যদি অঙ্ক হয় ম্যাথ, আর এটা যদি বায়োলজি হয়, %75 বায়োলজি দিয়েছে, মানে 100 জন যদি থাকতো তাহলে 75 জন বায়োলজি দিয়েছে, না ম্যাথ দিয়েছে, আর বায়োলজি দিয়েছে 55 জন। ঠিক আছে, টোটাল পরীক্ষার্থী 100 জন। এইবার 75 আর 55 যদি যোগ করি আমাদের কত হবে দেখো তো, 0, 130। 130 জন কিন্তু হবে না, কারণ 130 জনের মধ্যে 30 কিন্তু বাদ যাবে, কারণ 30 জন আছে কমন, তার জন্য 30 আমাদের বেশি হয়ে গেছিল। 100 থেকে 30 কিন্তু বেশি হয়ে গেল, কারণ 30 জন কমন। এই কমন জন কোথায় থাকবে? মাঝখানে। আর 100 জনের মধ্যে এই 30 জন হচ্ছে উভয় পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, তাহলে 1500 জনে কতজন উভয় পরীক্ষা দিয়েছে? $450 জন। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 450 জন উভয় পরীক্ষা দিয়েছে। কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়, বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী কত ছিল? ধরো যে 100 জন ছিল, 20% লোক মারা গেল ঘটনাস্থলে, তাহলে 80% কিন্তু 80 জন থাকলো। 80 জনকে কী করা হলো? হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে 10% লোক মারা গেল। 80 জনের যদি 10% বের করি, ইকুয়াল টু 8 জন। তার মানে আর 72 জন কিন্তু থাকলো জীবিত। এই 72 জন ইকুইভ্যালেন্ট টু 7200, মানে ডাইরেক্ট এখান থেকে এখানে 100 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে 100 জন যাত্রী ইকুয়াল টু কত হবে? গুণিত 100, মানে 1-এর পরে 10,000। তাহলে 10,000 জন। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 24% মহিলা। যদি 4320 জন 4320 জন পুরুষ স্বাক্ষর হয়, তবে গ্রামের মোট লোকসংখ্যা কত? যদি জনসংখ্যা 100 জন ধরে নেই, 60% নিরক্ষর মানে 60 জন নিরক্ষর, 40 জন তাহলে আমাদের স্বাক্ষর থাকলো। 40 জনের মধ্যে 28% আছে, 40 জনের মধ্যে 28% মহিলা, তাহলে এখানে যে থাকলো 72%, তাই তো? 72% কিন্তু পুরুষ, এটা হচ্ছে ফিমেল, আর এই 72% হলো মেল। 40 জনের 72% যখন মেল হবে, তাহলে আমাদের কতজন হবে? 40 জনের 72% ইকুয়াল টু কত হবে? 40 ইন্টু 72 বাই পার্সেন্টেজের জন্য নিচে 100। একটা শূন্যই কাটলাম, আর আমি কাটলাম না। ঠিক আছে, কারণ পরে বলছি
4 দুগুণে 8, 4 7 28, 10। এইবার এটা হচ্ছে 4320 জন পুরুষ স্বাক্ষর। তার মানে এটা ইকুইভ্যালেন্ট টু 4320। তাহলে 100 ইকুইভ্যালেন্ট টু কত হবে আমাদের বের করতে হবে। 100 ইন্টু 4320 আর নিচে হবে এটা 288 বাই 10 হওয়ার কথা, সেটা উপরে চলে যাবে, 10 উপরে গুণ। ঠিক আছে, এইবার গুণ টুন করতে হবে, ভাগটা করতে হবে। গুণ ভাগ যদি করা যায়, দেখো এখানে একটু গুণ আছে তাই কাটাকাটি করলাম না, কাটাকাটি করলে সময় নষ্ট হবে, তোমরা কাটাকাটি করবে। আমি ক্যালকুলেটর ব্যবহার করলাম, এখানে 15,000 আসলো। ঠিক আছে, তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। তাহলে অপশন নম্বর ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হলো। 49 নম্বর, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থী কত? এটা আমরা আগেরটার মতো করব। এটা হচ্ছে ইংরেজি, আর এটা হচ্ছে অঙ্ক ম্যাথ। তাই এখানে আছে 70, আমরা ধরেই নেব দুটোই পরীক্ষা আছে 80, এই দুটো যোগ করলে 150 হবে। 50 জন যেহেতু এখানে বেশি হচ্ছে, মাঝখানে কিন্তু 50 জন আছে, তার মানে কি 50 জন উভয় বিষয়ে পাশ করে। এবার একটা জিনিস আমরা কিন্তু ভুলে গেছি যে 50 জন উভয় বিষয়ে কিন্তু পাশ করবে না, কারণ 10% কি করেছে, উভয় বিষয়ে ফেল করেছে। 10% মানে 10 জন উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে ওরা বাইরে চলে যাবে এখান থেকে, তাহলে চলে আসবে টোটাল 90 জন, 60 জন তাহলে উভয় বিষয়ে ফেল করবে। না, উভয় বিষয়ে পাশ করবে 60 জন। তাহলে এখানে 60 জন যদি উভয় বিষয়ে পাশ করে তাহলে 60 জন ইকুইভ্যালেন্ট টু হবে 144। তাহলে 100 জন ইকুইভ্যালেন্ট টু কত হবে? 100 গুণিত 144 বাই 60, 224। এখানে 10 আর 24, 240। 240 অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 50 নম্বর, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায়, 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন লোক উভয় খাবার খায় না? উভয় খাবার খায় না। ঠিক আছে, আবার এটা একইভাবে করব। ধরে নিলাম হোটেলে 100 জন লোক আছে, ধরলাম জাস্ট 15% লোক উভয় খাবার খায়, এখানে তাহলে 15 জন চলে আসলো। এইখানে মোট আছে 30% পুরো সার্কেলটায়, কিন্তু এইখানে শুধুমাত্র থাকবে 15 জন, কারণ 15 জন তো এখানে চলে এসেছে। এখানে যদি একইভাবে 60 থাকে তাহলে এখানে 45 জন। এইবার এই তিনটা যোগ করে কত হয়? 45 আর 30, 75 হবে। 75 জন, 75 জন উভয় খাবার কিন্তু খায়, তাহলে 25 জন কিন্তু কোনো খাবারই খায় না। ঠিক আছে, 25 জন কোনো খাবারই খায় না। তাহলে 25 জন, এখানে আমাদের একটা জিনিস বলেছে মোট লোক হচ্ছে 96। আমি পার্সেন্টেজ আগে বের করতে পারতাম কিন্তু বের করিনি, কারণ এটা এই অঙ্কটা দুইভাবে করা যাবে। তাহলে 100 ইকুইভ্যালেন্ট টু 96 আমাদের বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে 25 ইকুইভ্যালেন্ট টু কত হবে? তাহলে 25 × 96 বাই 100,
4 দিয়ে কাটলাম, 4 দিয়ে 96 24, অ্যান্সার হবে আমাদের 24। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।